আমি আজকে আপনাদেরকে দেখাবো নিজের হাতে নেহারি, খাসির নেহারি কীভাবে রান্না করা হয়। বাড়িতে যখন থাকি অবসর সময় টুকটাক এগুলো করতে আমার খুব ভালোই লাগে রান্না বান্না। কারণ দেশের বাইরে রান্না বান্না করেই খেতে হয়, করতে করতে টুকটাক মোটামুটি ভালোই পারি। একে একে সব দেখাবো। আমাকে রান্না করার সাহায্য করছে আমার ওয়াইফ। ও না থাকলে একা একা করা সম্ভব হতো না। আমি নিয়েছি 8টা খাসির পায়া। 8টার ভিতরে আমি পেঁয়াজ দিয়েছি আধা কিলোর মতো পরিমাণ, আদা দিয়েছি এখন প্রায় 2 চামচ, বড় চামচের 2 চামচ, জিরা বাটা দিয়েছি 4 চামচ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। সব কিছু পরিমাণ মতো দিতে হবে। আমি যেহেতু 8টা খাসির পায়া, তাই ওই পরিমাণেই নিলাম। আপনারা কম বেশি নিলে সেটা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, কারণ খাসি নেহারিতে। তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সব কিছু দিয়ে এখন মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, তেজপাতা, এলাচ সব কিছু দিয়ে একসাথে মেখে দিব। সব কিছু দেওয়া শেষ। এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। তারপরে মাখা শেষ হলে এরপর চুলোতে বসাতে হবে। মাখা শেষ, এখন চুলাতে বসিয়ে দিব। প্রায় 1 ঘন্টা চুলাতে রাখতে হবে কষানোর জন্য। শুধু 1 ঘন্টা কষিয়ে নিতে হবে ভালোভাবে। তেল পরিমাণ মতো দেওয়া হয়েছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। তেল ভালো মতো দিয়ে দিতে হবে। আমার মনে হয়েছিল আমার মশলায় আমার তেল কমতে হয়ে গেছে, তাই হালকা একটু তেল দিয়ে নেব। এখন ভালো মতো লেড়ে চেড়ে তারপরে আবার ঢেকে দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে কষানো শেষ হয়ে গেলে। তাই আমার কষানো প্রায় শেষ। এখন আমি পানি দেওয়ার ব্যবস্থা করব। পানি দিয়ে প্রায় 3 ঘন্টা
জাল করতে হবে চুলা কমতি করে দিয়ে। তারপর ধীরে ধীরে হয়ে যাবে। চুলা যত কমতি করে দেওয়া যায় ততই ভালো। ধীরে ধীরে হবে, জিনিসটা খুব ভালো হবে। এর ভিতরে নাড়াচাড়া করে দিতে হবে। আমার হয়ে গেল, দেখেন খুব সুন্দর হয়েছে আমার পায়াগুলো। খাসির নেহারি আমার